আপনাদের প্রিয় ডক্টর ম্যাডাম ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি। আর আজকে আমি আপনাদেরকে একটা অত্যন্ত সাধারণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। জল খাওয়া নিয়ে আপনারা যা যা কিছু জানতে চান সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। জল মানে কিন্তু শুধু আমাদের তেষ্টা মেটানো নয়। জল ঠিক মতো না খেলে আপনার শরীরে একটার পর একটা সমস্যা শুরু হতে পারে, যেরকম মাথা ব্যথা কিংবা চামড়া রুক্ষ হয়ে যাওয়া মানে ড্রাই হয়ে যাওয়া, ক্লান্তি ভাব কিংবা কম জল খাবার জন্য কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে অ্যাসিডিটি পর্যন্ত আপনার হতে পারে। চলুন আজকে ধাপে ধাপে আমরা সব কিছু জেনে নিই। আজকের এই ভিডিও থেকে আমরা জানবো জল আমাদের শরীরে ঠিক কিভাবে কাজ করে, কতটা জল আমাদের খাওয়া উচিত, জল না খেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে, জল কিভাবে খাবেন। আপনার শরীরে যদি জল কমে যায় মানে জলের অভাব দেখা দেয়, তাহলে সেটা আপনি কিভাবে বুঝবেন? প্রতিদিন ঘামের মাধ্যমে কিংবা প্রস্রাবের মাধ্যমে কিংবা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীর থেকে প্রায় 10 কাপ জল বেরিয়ে যায়। জল আমাদের শরীরে খাবার হজম করতে, রক্ত চলাচল ঠিক রাখতে সাহায্য করে আর আমাদের শরীর থেকে টক্সিনস কিংবা ময়লা বার করতে সাহায্য করে। আমরা কিন্তু খাবার ছাড়া প্রায় 1 সপ্তাহ পর্যন্ত থাকতে পারি, কিন্তু জল ছাড়া আমরা 2 থেকে 3 দিনের বেশি টিকে থাকতে পারবো না। এবার আসছি যে জল না খেলে আমাদের শরীরে কি কি ধরনের সমস্যা হতে পারে। যদি আপনি ঠিকভাবে জল না খান তাহলে অনেক রোগেরই ঝুঁকি বেড়ে যেতে পারে, যেরকম কিডনি স্টোনস কিংবা কোষ্ঠকাঠিন্য, ত্বক রুক্ষ কিংবা ড্রাই হয়ে যাওয়া, ব্রণ হওয়া কিংবা কম বয়সে বলি রেখা পড়া। কম জল খাবার জন্য আপনার অ্যাসিডিটি কিংবা পেটে আলসার পর্যন্ত হতে পারে। এমনকি যাদের উচ্চ রক্তচাপ আছে কিংবা হাঁপানি আছে কিংবা অ্যালার্জির সমস্যা আছে কিংবা ওজন বেশি হওয়ার মতন সমস্যা আছে, এই সব সমস্যাগুলো কিন্তু নিয়মিত জল খেলে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কতটা পরিমাণে জল আমাদের সারাদিনে খেতে হবে? একজন সুস্থ মানুষের প্রতিদিন অন্তত 2.5 থেকে 3 লিটার পর্যন্ত জল খাওয়া উচিত। তবে এই জলের পরিমাণটা নির্ভর করছে অনেক কিছুর উপর, যেরকম আপনার শরীরের ওজন কত কিংবা আপনি কতটা পরিমাণে ঘামছেন কিংবা আপনি কোথায় থাকেন। আপনি যদি একটা গরম জায়গায় থাকেন কিংবা গরমকালে আমাদের বেশি জলের প্রয়োজন হয়। আপনি চা কফি কিংবা ক্যাফেন জাতীয় পানীয় বেশি খাচ্ছেন কিনা। তাই কফি কিংবা ক্যাফেন আপনি যদি বেশি পরিমাণে খান তখন কিন্তু আপনার শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বেশি করে জল বেরিয়ে যেতে পারে, তখন আপনাকে বেশি করে জল খেতে হতে পারে। তাছাড়া আপনি প্রতিদিন কতটা এক্সারসাইজ করছেন, প্রতিদিনের অ্যাক্টিভিটি লেভেল আপনার কিরকম। আপনার অ্যাক্টিভিটি লেভেল যত বেশি হবে তত বেশি কিন্তু আপনার শরীরে জল প্রয়োজন হবে। মনে রাখবেন যে ক্যাফেন কিন্তু আমাদের ডিহাইড্রেট করে, তাই কফি খেলে আপনাকে বেশি করে জল খেতে হবে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনি পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছেন কিনা? আপনি পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছেন কিনা সেটা বোঝার কিছু সহজ উপায় আছে। আপনার প্রস্রাবের রং যদি গাঢ় হলুদ হয় কিংবা প্রস্রাব থেকে যদি দুর্গন্ধ বেরোয়, প্রস্রাবের পরিমাণ যদি কমে যায়, আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে কিংবা আপনার যদি কোষ্ঠকাঠিন্য হয়, আপনার ত্বক যদি শুকিয়ে যায় কিংবা কম বয়সে আপনার ত্বকে যদি বলি রেখা পড়ে কিংবা আপনার শরীর যদি ক্লান্ত লাগে, তাহলে বুঝে নিন যে আপনি জল কম খাচ্ছেন। জল যদি আমাদের শরীর থেকে 2% বেশি কমে যায় তাহলেই কিন্তু দেখা দিতে পারে জলের অভাবের কিংবা ডিহাইড্রেশনের লক্ষণ। আমাদের শরীরে জলের অভাব হলে আমাদের মাথা ব্যথা করতে পারে, শরীর দুর্বল লাগতে পারে কিংবা হঠাৎ করে আপনার মাথা ঘুরে যেতে পারে, আপনার বমি বমি ভাব লাগতে পারে কিংবা প্রচন্ড গরমে দেখছেন যে আপনার কোনো ঘাম হচ্ছে না কিংবা আপনার রক্তচাপ নর্মালের থেকেও কমে যেতে পারে, মানে আপনার লো ব্লাড প্রেশার হয়ে যেতে পারে, আপনার হৃদস্পন্দন বেড়ে যেতে পারে কিংবা আপনার বুক ধড়পড় করতে পারে। এবার আসছি যে আমরা কিভাবে জল খাবো।
জল খাবার সময় দাঁড়িয়ে নয়, আপনি বসে জল খান, আস্তে আস্তে জল খান। জল খাবার সময় আপনার মুখের লালা কিংবা স্যালাইভা মিশিয়ে জল খান। এটা কিন্তু আপনাকে হজমে সাহায্য করবে। খুব ঠান্ডা জল কিংবা খুব গরম জল খাবেন না। আপনি ঘরের তাপমাত্রার জল খান। অনেকটা জল একসাথে খাবেন না। সারা দিনে আপনি অল্প অল্প জল বারে বারে খান, মানে ভাগে ভাগে জল খান। মনে রাখবেন যে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল খাওয়া কিন্তু খুবই জরুরি, কেননা এটা আমাদের শরীরকে ডিটক্স করতে সাহায্য করে। সকালবেলা জল খেলে আমাদের ব্রেন হাইড্রেটেড থাকে, আমাদের মন খুলে যায় আর আমাদের এনার্জি লেভেল বেড়ে যায়। আর সব থেকে বড় কথা হলো আপনি নিজের পাশে একটা জলের বটল রেখে দিন। কাজের ফাঁকে কিংবা পড়াশুনোর ফাঁকে ফাঁকে কিংবা ঘরে কিংবা অফিসে আপনি যেখানেই থাকুন, চোখের সামনে যদি আপনার একটা জলের বটল রাখা থাকে, তাহলে কিন্তু আপনার বারবার জল খাবার কথা মনে পড়বে। এবার আমি বলবো যে জল খাওয়া আমাদের শরীরে কেন দরকার। আমাদের শরীরের প্রতিটা কোষ, প্রতিটা টিস্যু, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ ঠিক মতন কাজ করতে গেলে আমাদের জলের প্রয়োজন। আমাদের চোখ, নাক, মুখ শুকিয়ে যখন যায় তখন কিরকম লাগে বলুন তো? জল আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ভিজে রাখতে সাহায্য করে। জল আমাদের মেরুদণ্ডকে সুরক্ষা দেয়। আমাদের শরীরের যে জয়েন্টস আছে, যেরকম আমাদের পায়ের জয়েন্ট, হাতের জয়েন্ট, সেই জয়েন্টের লুব্রিকেশন তৈরি করে। তাই আপনার যদি আর্থ্রাইটিস থাকে কিংবা বাতের সমস্যা থাকে, তাহলেও কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। জল আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ হজমের এনজাইমস তৈরি করতেও সাহায্য করে। আমাদের স্যালাইভা কিংবা লালা তৈরি করে। জল খেলে আমাদের ব্রেনের কাজ করার ক্ষমতা বেড়ে যায়। খেলা কিংবা ব্যায়ামে জল আমাদের শরীরকে পারফরমেন্সে সাহায্য করে, এমনকি আমাদের ওজন কমাতেও সাহায্য করে। আমাদের রক্তে অক্সিজেন চলাচল ঠিক রাখে, আমাদের শক্তি বাড়ায়, মন ভালো রাখে, ক্লান্তি, চিন্তা, অবসাদ দূর করে, আমাদের চামড়া কিংবা ত্বককে ভেজা রাখে, কোলাজেন তৈরি করতে সাহায্য করে। আর বেশি কোলাজেন তৈরি হলে অনেক দিন ধরে আমাদেরকে ইয়াং দেখতে থাকে। তাই জল হলো একটা প্রাকৃতিক কিংবা ন্যাচারাল অ্যান্টি এজিং টনিক। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম যে জল আমাদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ। এটা শুধু আমাদের তেষ্টা মেটায় না, বরং আমাদের শরীর আর মনকে ঠিক রাখতে সাহায্য করে। আপনারা প্রতিদিন কতটা করে জল খান সেটা আপনারা নিচের কমেন্টে লিখে জানান। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন। আর আমার চ্যানেল ডক্টর ম্যাডাম সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।